চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। সন্ধ্যায় নগরের পূর্ব বায়জিদের হামজারবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। এ সময়ে আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাকি তথ্য জানবো, আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন। প্রণবেশ, এরশাদুল্লাহ শারীরিক অবস্থা এখন কেমন, আর কখন কিভাবে এই ঘটনা ঘটলো, কি জানতে পেরেছেন বিস্তারিত বলবেন? চট্টগ্রাম ৮ আসনের বিএনপির যে প্রার্থী তালিকায় তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তো ইনি অর্থাৎ এরশাদুল্লাহ, তিনি চট্টগ্রাম মহানগরী বিএনপির সভাপতি। তিনি আজকে সন্ধ্যার দিকে চট্টগ্রামের চানগাঁও চালিতা তলি এলাকায় তিনি তার নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন বলে আমরা শুনতে পেরেছি, এবং ওই নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি গুলিবিদ্ধ হন বলে আমরা জানতে পেরেছি। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে নেতাকর্মীরা তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গিয়েছেন। তো তার শারীরিক অবস্থার সর্বশেষ যদি আমরা জানতে পারিনি, তবে তার ছেলে যেটা বলেছেন যে তিনিও শুনেছেন হওয়ার কথা তারা সবাই হাসপাতালে যাচ্ছেন, সেটা তারা বলেছেন। আর এদিকে পুলিশ যেটা বলেছে, তারাও ঘটনাস্থলে যাচ্ছেন। কি হয়েছে তারা বিস্তারিত এখনো জানাতে পারেনি। তবে আমরা শুনেছি সরোয়ার নামেও আরেকজন ব্যক্তি এখানে একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। পুলিশের পক্ষ থেকেও এই দুইজন আহত হওয়ার কথা আমাদেরকে জানানো হয়েছে। তো কেন নির্বাচনকালীন সময়ে বা প্রচারণার সময়ে এই গুলিবিদ্ধের ঘটনা বা গুলির ঘটনা ঘটলো, সেটা তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আমাদেরকে জানাবেন বলছেন। আর অন্যদিকে এখানে আজকে মহানগরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি প্রোগ্রাম চলছিল, সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা বলেছেন এই ঘটনার পরপরই, যে নির্বাচনকে বানচাল করার জন্য অনেকেই অনেক কাজ করবে। ফলে এই বিষয়ে বিএনপির নেতা কর্মীদের সবাইকে শান্ত থেকে অবস্থা পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছেন, সবাইকে ধৈর্য ধারণ করার তিনি আহ্বান জানিয়েছেন। তো এই পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল রয়েছে। তাকে এবার কয়ের হাসপাতাল, এটি চট্টগ্রামের একটি বিশেষায়িত হাসপাতাল, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এরশাদুল্লাহর চিকিৎসা চলছে বলে আমরা জানতে পেরেছি। তো এরশাদুল্লাহর যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, সে এই পর্যন্ত আমার কাছে তথ্য, এটি সর্বশেষ তথ্য। পরবর্তীতে যদি আমরা তথ্য পাই, সেটি আমরা পরবর্তী সংবাদ সংযোগে জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই প্রণবেশ, আপনি খোঁজ খবর রাখতে থাকবেন। ধন্যবাদ যুক্ত হবার জন্য।